একটা ইউটিউব চ্যানেল খোলার পর সেই চ্যানেলটিকে প্রফেশনাল লুক দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলের লোগো এবং ব্যানার ক্রিয়েট করা অত্যন্ত জরুরি। আর তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি একদম জিরো নলেজ দিয়ে একটি প্রফেশনাল ব্যানার অর্থাৎ কভার আর্ট আপনার চ্যানেলটির জন্য তৈরি করবেন। আর লোগো সেটি নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও তৈরি করা আছে, যে ভিডিওটি আমি এই ভিডিওর ইন্ড স্ক্রিনে দিয়ে দেবো এবং ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেবো। তো আর কথা বলাচ্ছি না, আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি এবং সেখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে একটি ব্যানার আপনি তৈরি করবেন আপনার চ্যানেলটির জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ রিমন ইকবাল অ্যান্ড ইউ আর ওয়াচিং আস আর ইউনিক টেক 24। চ্যানেলে যারা নতুন আছেন এখন চ্যানেল সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর থ্যাংক ইউ সো মাচ যারা অলরেডি সাবস্ক্রাইব। এটাকে আমরা সরিয়ে ফেলবো। দেন কোণে ডান পাশে 3 ডটে ট্যাপ করে এখান থেকে ইমেজ সাইজে যাব এবং এর ওয়েটটাকে আমরা করে দেব 1920 এবং হাইটটাকে আমরা রাখবো 1080। এটা হচ্ছে আমাদের ব্যানারের সাইজ আর কি। 80 দিয়ে ডাউন করে দিলাম, ওকে করে দিলাম। এবার আমরা আমাদের যে ব্যানারের পিকটা লাগবে সেটা ইম্পোর্ট করব। প্লাস আইকনে ট্যাপ করে ফ্রম গ্যালারি, দেন আমাদের গ্যালারি থেকে আমরা ব্যানারের পিকটা এখানে ইম্পোর্ট করব। যে পিকটা আমি এখন ইউজ করবো এটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, টিক মার্কে ট্যাপ করে দিলাম। দেন এই অপশনটায় ট্যাপ করে আমরা এখান থেকে রিলেটিভ সাইজ অপশনটাকে ফুল করে দিলাম। টিক মার্কে ট্যাপ করে এবার অ্যারো আইকনে ট্যাপ করে এটাকে আমরা সিম্পলি লক করে দিলাম। দেন এবার আমরা আমাদের চ্যানেলের নামটি লিখবো, এমানিতে গিয়ে প্লাস আইকনে ট্যাপ করবো, এখান থেকে এটাকে এনে ধরে এখানে রাখবো। দেন এডিট সেকশনে গিয়ে আমাদের চ্যানেলের নামটা সিম্পলি এখানে আমরা লিখে ফেলবো। ওকে, চ্যানেল নাম লেখা এখানে ডান করে দিলাম। দেন ওকে, এরপর আমরা এটার ফ্রন্টটা চেঞ্জ করবো। যে ফ্রন্টটা আমি এখন ইউজ করবো সেটা আপনারা গুগলে গিয়ে ভিভাস রেগুলার ফ্রি ফ্রন্ট লিখে চার্জ করলে পেয়ে যাবেন। ওকে, আমরা ফ্রন্টটা নিয়ে নিলাম।
সোশ্যাল মিডিয়ার লিঙ্কসগুলো অ্যাড করা, অর্থাৎ আমি এডিটে টেক্সটে ট্যাপ করে একটা নিউ টেক্সট দিলাম। আমরা প্রথমত আমাদের ফেসবুকের লিঙ্কটা এখানে দিব। এরপর আমরা এখান থেকে এটার ফন্টটা চেঞ্জ করে দেব। ওকে, এটার সাইজটাকে আমরা একটু ছোটো করে দেব, এটুকু রেখে কীভাবে আমরা এটাকে স্পেসিংয়ে ট্যাপ করে দেব। এ পর্যন্ত আমরা এটাকে রাখছি। তো কীভাবে আমরা বাকি লিঙ্কসগুলো একইভাবে এখান থেকে অ্যাড করে নেব। শেষ। এবার এই যে আমরা চ্যানেলের স্লোগানটি লিখলাম, যেটা আমাদের আরেকটু আগে দেওয়ার উচিত ছিল। আমরা প্লাস আইকনে ট্যাপ করে এটার নিচে একটা শেপ অ্যাড করব। ফ্রম গ্যালারিতে গেলাম, এখান থেকে আমরা একটা শেপ নিয়ে নিব ফটোস থেকে। এই যে শেপটা আমরা নিব, অ্যান্ড দেন এটাকে আমরা একটু ছোট করে সিম্পলি এটার নিচে নিয়ে যাব, বসিয়ে দিলাম। এবার এই লেখাটিকে ধরে আমরা যে দ্য ট্রিক মাস্টার লেখাটি এটার নিচে নিয়ে আসলাম, বাস কাজ শেষ। ওকে, এবার আমাদের এই কাজগুলো মোটামুটি কমপ্লিট। এবার আমাদেরকে সিম্পলি একটা আরেকটু সুন্দর করার জন্য আমরা এখানে একটি আমি পিএনজি পিকটা ইউজ করতে যাচ্ছি। এটাকে আমি ধরে আমি একদমই ছোট করে দেব, আরও ছোটো করলাম, একটু করে বড় করে এইভাবে আমি এটাকে এই কোণে বসিয়ে দিলাম, এবং এটার অপাসিটিটাকে আমরা একটু লো করে দেব। ওকে, সো আমাদের মোটামুটি ব্যানার আর্ট ডিজাইন করা শেষ। এবার আমাদের কাজ হচ্ছে এখানে এই আইকনটায় ট্যাপ করে সেভ আস ইমেজ, অ্যান্ড দেন এটাকে আমরা পিএনজি বা জেপিজি যে কোনো একটা রাখতে পারি। এখানে কোয়ালিটিটা কাস্টম থেকে আমরা সিম্পলি এটাকে আলট্রা করে দেব, দেন এখানে সেভ টু গ্যালারি। দেখতে পাচ্ছেন কত সুন্দর লুকের একটা ব্যানার। আপনারা চাইলে এইভাবে আপনাদের চ্যানেলের জন্য একটি ব্যানার ক্রিয়েট করে নিতে পারেন। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও আপনার কেমন লেগেছে এবং এই ব্যানার আর্টটি আপনার কাছে কেমন লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।